আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ মোহন আলী আপনাদের সাথে রানিং বিষয়ে কিছু ডিসকাস করব এবং আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি যাইছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সংবাদ দেখলেই একটা না একটা হয় খুন হচ্ছে, না হয় আত্মহত্যা করছে। আমি আত্মহত্যা বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই আপনাদেরকে। এই যে মনে করেন যে আত্মহত্যা কেন করে জানেন? আত্মহত্যা প্রত্যেকটা মানুষের মানসিক টেনশন, অশান্তি এবং একাকিত্বের কারণে মানুষ আত্মহত্যা করে। আর আরেকটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন যে সকালে যে ব্যক্তি সকালে ফজরের নামাজ পড়ে রানিং তারপরে আপনার মানুষের সাথে মিশে চলে, তারা দেখবেন এই প্রবণতাটা খুব কম। আর প্রাণ খুলে কথা বলতে শিখবেন। আপনি অপমান হন বা না হন, আপনার একান্ত ব্যক্তিগত বিষয় যেগুলা মানুষ নিষেধ করে বলতে আপনার কুড়ে কুড়ে খায়, সেই বিষয়গুলো আপনি মানুষের সাথে শেয়ার করবেন, দেখবেন টেনশন থাকবে না। আর যদি মনে করেন যে না আমার টেনশন আছে, আমি ওইগুলা নিয়ে আমি কাউকে বলবো না, হয়তো ওকে বললে ও অপমান করবে, আরে ভাই অপমান ধুয়ে মুছে ফেলে দেন, সম্পূর্ণ ফেলে দেন, দিয়ে তারপরে আপনি আপনার যত বড় বিপদ হোক না কিসের জন্য আপনি বলেন। আমি বিজিবিতে 2 বছর 1 মাস 24 দিন ছিলাম। আমার বিজিবি চাকরি চলে গেছে, আমি কিন্তু অনেক ঋণ করে চাকরিতে গেছিলাম। এরপরে আমার থেকে আমি মনে করি যে হতাশা আর অন্য কোনো ব্যক্তি নাই। আমি এত বড় হতাশায় ছিলাম যে আর অন্য কোনো ব্যক্তিও নাই। তো এই আপনাদের সামনে এই ভিডিও করার কারণ হচ্ছে যে আপনারা কিছু শেখেন যে আত্মহত্যা করা কোনো মাধ্যম না। আত্মহত্যা করলে জীবন শেষ, আপনার জীবন শেষ, আপনার জীবন আর কিন্তু ফিরে পাবেন না, কখনো কোনো দিন ফিরে পাবেন না। এজন্য বলতেছি যে আত্মহত্যা না করে আপনারা প্রাণ খুলে কথা বলতে শিখুন। মানুষের সামনে বলুন বা ক্যামেরার সামনে বলুন বা কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার যেটা ভালো লাগছে আপনি সেটা করুন, কিন্তু আত্মহত্যা করেন না। আত্মহত্যা করলে সেটা আপনার জন্য বিরাট ক্ষতি, ইহকালেও ক্ষতি, পরকালেও ক্ষতি। এই যে কিছুক্ষণ আগে দেখে আসলাম, একটা সংবাদে দেখে আসলাম যে টিপু নামে একটা ব্যক্তি আত্মহত্যা করছে। তার বাড়িতে পরিবার থেকে একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করছিল, কিন্তু ওই মেয়েকে পছন্দ কিনা তাও জানি না। পরবর্তীতে ওর বাপ মা ওর হচ্ছে যে মেয়ের বাড়ি বিয়ে ঠিক করছিল তার বাড়িতে বেড়াইতে গেছিল। পরবর্তীতে বাড়িতে আসার পরে দেখে যে ওই শিপু নামের ব্যক্তি আত্মহত্যা করছে। তো কথা হচ্ছে এই আত্মহত্যা যদি না করে সে বলতো যে বাবা বা মা আমার মেয়ে পছন্দ না বা আমি এই হতাশায় ভুগছি, যদি প্রাণ খুলে পরিবারের সাথে আলোচনা করতো তাহলে এই হতাশাটা থাকতো না, সে আত্মহত্যাও করতো না। কিন্তু এই যে আত্মহত্যা করছে, মা বাবাই জানে যে একটা ছেলেকে মানুষ করতে হলে কতটুকু কষ্ট পোয়াতে হয়, কিন্তু সেই কষ্টটা আমরা ছেলেরা বা মেয়েরা বুঝিনি। যারা হতাশায় ভুগছেন তারা আত্মহত্যা না করে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে কিছু মানুষের সাথে মিলামিশা করেন এবং তাদের সাথে দৌড়ঝাঁপ দায়ী করেন। চাকরিতে যারা আছেন চাকরিতে যান। আর আরেকটা কথা বলি আপনাদেরকে যে আপনাদের যতটুকু আল্লাহ দিছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন, দেখুন আপনাদের আর হতাশাও হবে না আর টেনশনও থাকবে না। তাই বলতেছি, শেষবারের মতো বলতেছি, যাদের যতটুকু দিছে তারা ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। অন্য আদার্স কোনো টেনশন করবেন না। টেনশন করলে আপনি হতাশায় ভুগবেন, আর হতাশা ভুগলে আপনি আত্মহত্যার পথ বেছে নেবেন। তাই আল্লাহর তরফ থেকে যতটুকু দিছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। আমার নেক্সট ভিডিও আমি দেব আপনাদেরকে, সেটা হচ্ছে যে 65 বছর বয়সে একটা মানুষ কিভাবে প্রতিষ্ঠিত হয় তাদের দিক দেখুন। আপনারা কম বয়সে না তাকে তাদের দিক দেখুন, দেখেন আপনি ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবেন এবং আপনার হতাশাও থাকবে না।